টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার নিচু এলাকা। ঘরবাড়ি, সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। সোমবার সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যাহত হয় যান চলাচল। তবে সকাল থেকে বৃষ্টি না থাকায় কিছু এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। আমি চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়ার সর্বস্তরের বানবাসী মানুষকে আশ্বস্ত করতে চাই, আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছে, আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আমি আপনাদের সাথে আছি। বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। দুর্গত মানুষের হাতে পৌঁছে দেয়া হচ্ছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী। দুর্গত এলাকার মানুষের জন্য অব্যাহতভাবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ঔষধ প্রদান করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান বাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। সোমবার দুপুরে সাতকানিয়ার কেউচি এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, পানি না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি দুর্গত মানুষ, প্রতিটি কষ্টে থাকা মানুষ, প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাল্লাহ এই সরকার খাবার পৌঁছে দেবে। পানি কমে যাবার পরে যাদের বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাসাবাড়ি মেরামতের খরচও ইনশাল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের তরফ থেকে দেবে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।